বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি 2026-এ জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছেন। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের উপর সরকার ন্যস্ত করেছে এবং অতি অল্প সময়ের মধ্যে কন্টেইনার হ্যান্ডলিং এর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে গতিশীলতা এসেছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে। নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও সেবামূলক কাজেও উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় শুধুমাত্র দুটি টহল জাহাজ পদ্মা ও পলাশ নিয়ে যে নৌবাহিনীর যাত্রা শুরু হয়েছিল, আজ তা একটি গর্বিত ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। আমাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং সাবমেরিন। আর এই কারণেই আমরা একটি প্রফেশনাল ও দক্ষ নৌবাহিনী হিসাবে বিশ্বের বুকে আমাদের পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছি। সম্মানিত অতিথিবৃন্দ, ইতিহাস পর্যালোচনায় দেখা যায় পৃথিবীর যে সকল দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে তুলনামূলকভাবে দ্রুত গতিতে, তারা তাদের অর্থনৈতিক অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে।